হে মক্কার অধিবাসীরা, শুনে রাখো, মুহাম্মদ একজন জাদুকর। আপনি কি জানেন কুরআনের এমন একটি সূরা এমন মানুষদের নিয়ে নাজিল হয়েছিল যারা ছিল সেই যুগের সবচেয়ে ক্ষমতাশালী নেতা, অথচ আল্লাহ তাআলা তাদের নাম ধরে ধরে চ্যালেঞ্জ করেছেন। আজ আমরা শুনব সূরা মাউনের এমন 3টি ঘটনা যেগুলো আপনি আগে কখনো একসাথে শোনেননি। প্রতিটি ঘটনার পরিণতি এতটাই চমকপ্রদ যে শেষ পর্যন্ত না শুনলে পুরো গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। ইসলামের প্রথম যুগে মক্কার 3 জন ক্ষমতাধর মানুষ ছিলেন। একজন ছিলেন কুরাইশের সবচেয়ে বড় ধনী, একজন ছিলেন এতিমের অভিভাবক, আর একজন প্রতিদিন একটি নিরীহ শিশুকে মারধর করতেন। তাদের 3 জনের জন্যই কুরআনের আলাদা আয়াত নাজিল হয়েছিল। মজার বিষয় হলো এই মানুষগুলো নামাজ পড়ত, হজ করত, সমাজে নেতা হিসেবে পরিচিত ছিল, তবু আল্লাহ তাআলা তাদের দিনকে মিথ্যা প্রমাণকারী বললেন। কিন্তু কেন? কারণ এটা শুধু 5 ওয়াক্তের বিষয় না, এটা চরিত্রের প্রশ্ন। কে ছিলেন ওয়ালিদ বিন মুগিরা এবং কুরআন শুনে তার প্রতিক্রিয়া কী ছিল? আস বিন ওয়াইল কীভাবে নিজের ছেলেকে নির্যাতন করেছিলেন শুধু ক্ষমতার অহংকারে? এবং সেই এতিমের গল্প যার কান্না আকাশ পর্যন্ত পৌঁছেছিল। শেষে জানবেন প্রত্যেকের পরিণতি কী হয়েছিল। প্রথম অধ্যায়, যে মানুষটি কুরআন শুনে মুগ্ধ হয়েছিল তারপরও অস্বীকার করেছিল। কল্পনা করুন আপনি এমন একটি কথা শুনলেন যা আপনার হৃদয় কাঁপিয়ে দিল। আপনি স্বীকার করলেন এটি অসাধারণ, কিন্তু তারপর অহংকার আপনাকে গ্রাস করল। এটাই হয়েছিল ওয়ালিদ বিন মুগিরার সাথে। ওয়ালিদ ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন, বয়স্ক, সম্পদশালী কুরাইশদের নেতা। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে কুরআন শুনলেন এবং তিনি এতটাই অভিভূত হলেন যে ফিরে গিয়ে কুরাইশ নেতাদের বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদের কাছ থেকে এইমাত্র এমন কথা শুনেছি যা মানুষের কথাও না, জিনের কথাও না। সে কথায় এক অদ্ভুত মিষ্টতা আছে, এক অসাধারণ সৌন্দর্য আছে। তার উপরের অংশ ফলে ভরা, নিচের অংশ সুগভীর। এটা সর্বোচ্চ, এর উপরে কিছুই নেই। কুরাইশ নেতারা ঘাবড়ে গেলেন। তারা বললেন, তুমি যদি এভাবে বলো তাহলে লোকেরা তো মুহাম্মদের দিকে ঝুঁকে যাবে। আর ঠিক এখানেই ঘটল সেই মুহূর্তটা, যে মুহূর্তে অহংকার একজন মানুষকে ধ্বংস করে দেয়। ওয়ালিদ ভাবল, তারপর বলল, সে হলো একজন জাদুকর। দেখো না, সে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, বাবার সাথে ছেলের, স্বামীর সাথে স্ত্রীর। এটা জাদু, অন্য কিছু না। সে সত্যটা জানত, তবুও গোপন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদাসসিরের তার উত্তর দিলেন, ছেড়ে দাও আমার উপর তাকে, যাকে আমি একাকী সৃষ্টি করেছি, যাকে দিয়েছি প্রচুর সম্পদ, যার সামনে রেখেছি সাক্ষী পুত্র সন্তান, তবু সে চায় আমি তাকে আরও বেশি দিই। কখনো না, সে আমার আয়াতের প্রতি ছিল বিদ্রোহী। আমি তাকে ঠেলে দেব এক কঠিন চড়াই পথে। পরিণতি কি হলো? ওয়ালিদ বিন মুগিরা মক্কা বিজয়ের আগেই মারা গিয়েছিল, ইসলাম গ্রহণ না করেই। সে সম্পদ, সে সন্তান, সে ক্ষমতা কিছুই তাকে বাঁচাতে পারেনি। দ্বিতীয় অধ্যায়, সেই বাবা যে নিজের ছেলেকে প্রতিদিন চাবুক মারত। একজন বাবা যদি প্রতিদিন নিজের ছেলেকে মারধর করে শুধুমাত্র এই কারণে যে ছেলেটি সত্য খুঁজে পেয়েছে, তাহলে সেটা কেমন লাগে? এটা কল্পনা করুন, এটা সত্যি ঘটেছিল। আস বিন ওয়াইল আল সাহামি ছিলেন মক্কার আর এক প্রভাবশালী নেতা। তার 2 ছেলে আমর বিন আস এবং হিশাম বিন আস উভয়ই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং বিখ্যাত সাহাবী হয়েছিলেন। কিন্তু সেই সময়ের কথা যখন হিশাম ইসলাম গ্রহণ করলেন, বাবা আস বিন ওয়াইল জানতে পেরে আগুনে জ্বলে উঠলেন। হিশামকে বন্দি করলেন নিজের ঘরে। প্রতিদিন সকালে নিজে এসে চাবুক মারতেন। প্রতিদিন একটাই প্রশ্ন, মুহাম্মদকে অস্বীকার করো, তোমার পুরানো ধর্মে ফিরে এসো। হিশাম রাজি হলো না, একদিনও না। ভাইয়ের স্ত্রী লুকিয়ে প্রতিদিন হিশামের জন্য খাবার ও পানি নিয়ে আসতেন, কারণ বাবা খাবারও বন্ধ করে দিয়েছিলেন।
শেষ পর্যন্ত হিশাম একদিন সুযোগ বুঝে গোপনে মক্কা ছেড়ে হাবশায় চলে গেলেন। সেখানে নাজাশির আশ্রয়ে থাকলেন নিরাপদে, সম্মানিত হয়ে। কিন্তু এখানেই শেষ না। এই একই আস বিন ওয়াইলের সাথে আরেকটি ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হচ্ছিলেন। আস বিন ওয়াইল সেখানে দাঁড়িয়েছিলেন। দুজন কিছুক্ষণ কথা বললেন। কুরাইশের কিছু নেতা দূর থেকে দেখছিলেন। আস ভেতরে আসার পর তারা জিজ্ঞাসা করলেন, কার সাথে কথা বলছিলে? আস বলল, ওই আবতার। আবতার মানে যার কোনো বংশ নেই, যার স্মৃতি মুছে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন। আস মনে করত পুত্র না থাকলে বংশ থাকে না, নাম থাকে না। আল্লাহ তার এই কথার জবাব দিলেন সূরা কাউসারে, নিশ্চয় তোমার শত্রুই হবে আবতার। আজ 1400 বছরেরও বেশি সময় পরে কোটি কোটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন প্রতিদিন। আর আস বিন ওয়াইলকে কেউ চেনে না, শুধু এই ঘটনার কারণ ছাড়া। সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এই আস বিন ওয়াইলের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জুড়ে আছে। সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আস বিন ওয়াইলের কাছে কাজ করতেন। অনেক দিনের বেতন বাকি পড়েছিল। একদিন তিনি বেতন চাইতে গেলেন। আস বলল, তোমার কোনো বেতন নেই, আমার কাছে তোমার কিছু পাওনা নেই। খাব্বাব বললেন, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। আস হাসলেন এবং বললেন, সত্যিই কিয়ামত হবে? মৃত্যুর পর আবার উঠব? তাহলে তো ভালোই, আমার কাছে তখনও সম্পদ থাকবে, সন্তান থাকবে, তখন তোমার বেতন দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা মারিয়ামে আয়াত নাজিল করলেন, তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে আমার আয়াতকে অস্বীকার করেছে এবং বলেছে আমাকে অবশ্যই সম্পদ ও সন্তান দেওয়া হবে? সে কি অদৃশ্যের খবর জানে, নাকি রহমানের কাছে কোনো চুক্তি করেছে? কখনো না। আমি তার কথা লিখে রাখছি এবং আযাবকে তার জন্য বাড়াতে থাকব। আস বিন ওয়াইল 85 বছর বয়সে মারা গিয়েছিল ইসলাম গ্রহণ না করে। তার ছেলে হিশাম হাবশায় হিজরত করেছিলেন এবং পরবর্তীতে একজন সম্মানিত সাহাবী হিসেবে পরিচিত হয়েছিলেন। বাবার অহংকার বাবাকে ধ্বংস করেছিল, কিন্তু ছেলের সত্যনিষ্ঠা তাকে ইতিহাসে অমর করেছে। 3য় অধ্যায়, এতিমের কান্না এবং সূরা মাউনের সরাসরি সম্পর্ক। এবার সেই গল্পে আসি যেটা সবচেয়ে সুন্দর, হৃদয় স্পর্শ করে। একটি এতিম শিশু ক্ষুধার্ত, একটু খাবার চাইতে গেছে। আর সেই মানুষটি যার কাছে গেছে সে ছিল সেদিনের ভোজ দেওয়া মানুষ। গরু, ছাগল, উট জবাই করেছে, সবাইকে খাওয়াচ্ছে। কিন্তু এতিমটিকে লাঠি দিয়ে মারল, চিৎকার করে তাড়িয়ে দিল। কিছু মুফাসসির বলেছেন এটি আবু সুফিয়ানের ঘটনা। অনেক বড় ভোজের আয়োজন করছিলেন, এতিম শিশু এলো, আবু সুফিয়ান লাঠি দিয়ে মারলেন। কিছু মুফাসসির বলেছেন এটি আবু জাহেলের ঘটনা। তিনি একটি এতিমের অভিভাবক ছিলেন, কিন্তু সেই এতিমের সম্পদ নিজে আত্মসাৎ করেছিলেন এবং এতিমকে তার হক থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু আবার বেশিরভাগ মুফাসসির বলেছেন এই সূরা কোনো একজনের জন্য নয়, এই সূরা প্রতিটি সেই মানুষের জন্য যে দিনকে মিথ্যা বলে, এতিমকে ধাক্কা দেয়, মিসকিনকে খাওয়ানোর কথা মনেই রাখে না, নামাজ পড়ে কিন্তু মনে মনে অন্য কিছু ভাবে, লোক দেখানো আমল করে আর সামান্য সাহায্যটুকুও করতে কার্পণ্য করে। আল্লাহ বললেন, তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে দিনকে মিথ্যা বলে? সে ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দেয় না। ধ্বংস সেই নামাজিদের জন্য যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল, যারা লোক দেখানোর জন্য আমল করে আর ছোট্ট সাহায্যটুকুও করতে বাধা দেয়। ওয়ালিদ বিন মুগিরা সত্য জেনেও অহংকারে মিথ্যা বলেছিল, মারা গেছে ইসলামের আলো ছাড়াই। আস বিন ওয়াইল নিজের ছেলেকে চাবুক মেরেছিল, সত্যকে অস্বীকার করেছিল। 85 বছর বয়সে মারা গেছে ইসলাম ছাড়াই। তার ছেলে হিশাম সাহাবী হিসেবে ইতিহাসে অমর। আর সেই এতিম যে কান্না করেছিল, আল্লাহ সেই কান্নার জবাবে কুরআনের আয়াত নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। আজ আমাদের চারপাশে কতজন এতিম আছে,
কতজন মিসকিন আছে, কতজনের দিকে আমরা ফিরেও তাকাই না। সূরা মাউন আমাদের শেখায় ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, ইসলাম হলো মানুষের পাশে থাকার নাম, দুর্বলের হাত ধরার নাম, এতিমের মাথায় হাত রাখার নাম। আল্লাহ আমাদের সবাইকে সূরা মাউনের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।